ভাই, কথাগুলো একবার হইলে শুনেন ভাই, কাইটা দিয়েন না। একবার হইলে শুনেন। যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্ট করে জানাইন, তাহলে আমি আর আপনাদেরকে এই ভয়েস দিব না। ঠিক আছে ভাই, আপনার কাছে অনুরোধ, কাইটেন না, কথাগুলো শুনেন। আসসালামু আলাইকুম। বাইরে অনেক গরম, এই যে দেখেন বাইরে প্রচুর গরম, এই জন্য গাড়ির ভিতরে এসে বসলাম। ভাবলাম আপনাদেরকে কিছু জানাই। আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল সুপারভাইজারের সাথে কাজ করতেছি আর কি। তো সুপারভাইজারটা ইন্ডিয়ান, খুবই ভালো মনের একটা মানুষ। ওনাকে না দেখলে বুঝতে পারলাম না যে ইন্ডিয়ান মানুষ এতটা ভালো। আপনার আমরা তো বাংলাদেশিরা অনেকেই ইন্ডিয়ার মানুষদের গালাগালি করি, ইন্ডিয়ার সরকারের গালাগালি করি। হ্যাঁ, সবারই কম বেশ দোষ থাকতেই পারে, তবে সব জায়গায় ভালো খারাপ থাকে। তবে ইন্ডিয়াকে আমি খারাপ বলবো না, এই কারণে, কারণ ইন্ডিয়া মোটামুটি বাংলাদেশের জন্য অনেক সাপোর্ট দিছে, দুঃসময়ে পাশে দাঁড়াইছে। কোনো দেশ আসে নাই, একমাত্র ইন্ডিয়া আসছিল। সেটা আমরা অনেকে ভুলে গেছি। হয়তো আমাদের প্রজন্মের পরে যারা প্রজন্মে আসবো এরা তো তার আগেও ভুলে যাবো। যদি আমি চোখে দেখি নাই, শোনা কথা, ইতিহাসের কথা, কিন্তু ইতিহাস তো আর মিথ্যা না, সবই সত্য। যার বাপসা যারা ছিল এরাও বলছে যে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছুই করছে। সেটা বলে যাবেন। যাই হোক, পিছনের কথা বাদ, এখন আমার নিজের বর্তমান বিষয়টাই বললাম। একজন মুসলমান ইন্ডিয়ান, মোটামুটি ভালো পর্যায়ে আছে, সুপারভাইজার। উনি সুপারভাইজার, কিন্তু উনি কোনো সময় উনি সুপারভাইজার বড় একটা স্যার কোনো সময় বোঝায় না। সবার সাথেই খুবই ভালো ব্যবহার করে, যেমন আমার সাথে করতেছে। আজকে আমার তো কোম্পানি খাবার দাবার দেয়, তো সার্টির মধ্যে যেখানে আসলাম এখানে 3-4 জন মানুষ, আমরা তিনজন কোনো সময় 4 জন আসি আর কি। তো প্রত্যেক দিনই উনি কোনো না কোনো আইটেম, নতুন কিছু আমাদের খাওয়ানোর জন্য চেষ্টা করে আর খাওয়ায়। কারণ ক্যাম্পে যে খানা খাওয়ায় এটা খাইতে খাইতে একদম বোর হয়ে গেছি, সবসময় একই খাবার। তো মাঝে মাঝে দোকান থেকে কিছু কিনলে সেটা ভালো লাগে, হোটেল থেকে কিছু খাইলে ভালো লাগে, ব্যতিক্রম কিছু। উনি খুবই সাদা মনের মানুষ বললেই হয়। এখন আপনারা আবার বলবেন যে আমারে খাওয়াইছে, আমার এটা দিছে, এই জন্য আমি ভালো বলি। ভাই, বিষয়টা এমন না। খাওয়াইছে এটা সত্য, যেহেতু খাওয়াইছে এটা না বললেই না হয়, সেজন্যই বললাম আপনাদের মাঝে। খাওয়াইছে এটা ঠিক আছে, তারপরেও ভাই উনি আমার একটা কথা বলল, সে কথাটা আমার মনে হয় কতদিন মনে রাখতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার জন্য। উনি বলল, সাকিব, একটা কথা মনে রাখবা জীবনে, যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে সবার মনে জায়গা করে নিতে পারবা। এমনকি হাসরের ময়দানে, জানি না আল্লাহ তোমার ব্যস্ত দিব কিনা বা আমারে দিব কিনা, আল্লাহ ফাঁকে ভালো জানে। তবে হয়তো বা এটার উসিলায় হয়তো আল্লাহ তাআলা তোমার ব্যস্ত নসিব করতে পারে। তাই আমি বললাম যে স্যার বলেন কি। কোনো সময় নিজের থেকে মনুষ্যত্ব হারাইবা না। তুমি যে মানুষ, তুমি একটা ইনসান, এই কথাটা সবসময় মনে রাখবা। তুমি একজন মানুষে সবসময় ভালোবাসার চেষ্টা করবা। কোনো সময় একটা মানুষ আরেকজন মানুষকে ছোটো করে দেখবা না। সবারই যতটুকু সম্মান, প্রাপ্য সম্মানটুকু দিবা। কেউ যদি তোমাকে নাও দেয়, তুমি আবার মনে করবা যে এই লোকটা আমার দিতেছে না, আমি আরেকজনের দিব কেন।
তাহলে হেয়ার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। কেউ তোমার না দেখ, কিন্তু তুমি সবসময় দিবা। একটা কথা মনে রাখবা, মনুষ্যত্ব হারাইবা না, তাহলে তুমি প্রকৃত মানুষ হতে পারবা। নিজেকে নিজে সবসময় কোনো সময় বড় মনে করবা না, যত বড়ই হোক না কেন। তুমি সবসময় সিম্পলি অহংকার ভিতরে রাখবা না, অহংকারবিহীনভাবে চলবা। হয়তো সমাজে চলতে একটু কষ্ট হইব, আমরা তো আছি সবসময় পইরা এই হেতে ইন্ডিয়ান, হে পাকিস্তানি, হে শ্রীলঙ্কান, এগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি। আমরা ইন্ডিয়ারে দেখতাম পারি না, পাকিস্তানও দেখতে পারি না, শ্রীলঙ্কারে দেখতে পারি না। কে ভাই, এরা কি মানুষ না? আমি যেরকম মানুষ শক্ত করা, সেও ভক্ত করা মানুষ হইতে পারে। সে অন্য কান্ট্রির হইতে পারে, সে হিন্দু হইতে পারে, সে মুসলমান হইতে পারে, সে খ্রিস্টান। হ্যাঁ, যে ধর্মই হোক না কেন ভাই, একটা কথা মনে রাখবেন, সে মানুষ। তোমার যে আল্লাহ, সে আল্লাহই তো হেরে বানাইছে। সে হিন্দু, কিন্তু তোমার আল্লাহ বানাইছে। একটা কথা মনে রাখবেন, এই কথা কোনো সময় বইলা যাবে না। যদি বইলা না যাও, তাহলে জীবনে কিছু করতে পারবে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা ভাই, মানুষকে ভালোবাসবা, অন্যায় দেখলে চেষ্টা করবা যাতে অন্যায় কাজটা রুখে দাঁড়ানোর। আর মানুষকে হিংসা করবা না, এই ধর্ম নিয়ে আর মারামারি করবা না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো নিয়ে করবা। একটা কথাই মনে রাখবা, সে ইনসান, তুমি ইনসান। সে মানুষ, তুমিও মানুষ। তোমার ভিতরে যেরকম ইনসানিয়ত আছে, ওর ভিতরে আছে। হয়তো কারোটা ভালো কাজ করে, কারোটা ভালো কাজ করে না, কিন্তু ভালো করার দায়িত্ব ভালো মানুষেরই, তোমাদেরই দায়িত্ব। চেষ্টা করবা একটা মানুষ যাতে খারাপ হয়ে গেলে তাকে ভালো পথে নিয়ে আসা। ঠিক আছে? সব সময় ভাই ভালো ব্যবহার করবা। তুমি একটা কথা মনে রাখবা, তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর ইবাদত করো নাই, হয়তো বা আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারবে। কিন্তু তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করবো, খারাপ আচরণ করো, কারো কিছু ঠকাও, খারাপ ব্যবহার করো, তোমার কারণে অন্য মানুষ কষ্ট গেছে, তাহলে ভাই মাপ পাইবা না, যদি ওই লোক যদি তোমাকে মাফ না করে। ঠিক আছে ভাই, অনেক কথাই বললাম, রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।